যুক্তরাষ্ট্রে বহুল প্রচলিত ভিসার মধ্যে অন্যতম H4 ভিসা। এই ভিসা হলো এমন একটি অস্থায়ী অভিবাসন ভিসা যা বিশেষভাবে যুক্তরাষ্ট্রে H1B ভিসাধারীদের নির্ভরশীল পরিবারের সদস্যদের দেয়া হয়। এই ভিসাটি H1B ভিসাধারীর সঙ্গী এবং শিশুদের জন্য প্রযোজ্য যারা যুক্তরাষ্ট্রে কাজের জন্য আসেন। তবে এবার যুক্তরাষ্ট্রে H4 ভিসায় বসবাসকারী বিভিন্ন তরুণ তরুণীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন অভিবাসন নীতির কারণে ২১ বছর বয়সী বা ২১ বছর হতে চলা তরুণ তরুণীরা এখন বিপাকে পড়েছেন। যে কোনো সময় সে দেশ ছাড়তে হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন তারা। আগে H4 ভিসায় থাকা ব্যক্তিরা ২১ বছরে পা দেওয়ার পরেও আরও ২ বছর সময় পেতেন, যাতে তারা নতুন ভিসার আবেদন করতে পারতেন এবং চাকরির চেষ্টা চালাতে পারতেন। কিন্তু নতুন নীতির কারণে এই সময়সীমা এখন কমতে চলেছে। অভিভাবকরা গ্রিন কার্ড পাওয়ার আগে যদি তাদের সন্তানের বয়স ২১ হয়ে যায়, তবে তাদের জন্য নতুন ভিসার সুযোগ কমে আসছে। সম্প্রতি টেক্সাসের আদালতের রায়ের পর তাদের ওপর চাপ আরও বেড়ে গেছে। H1B ভিসা সাধারণত বিশেষজ্ঞ বা পেশাদার কর্মীদের জন্য দেয়া হয়, যারা যুক্তরাষ্ট্রের কোনো সংস্থায় নির্দিষ্ট দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে কাজ করতে আসেন। এসব কর্মীর পরিবারের সদস্যরা H4 ভিসায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এই ভিসার মাধ্যমে স্বামী স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারেন। তবে H4 ভিসাধারীরা সাধারণত কাজ করতে পারেন না। কিছু ক্ষেত্রে, বিশেষ করে যদি তারা যুক্তরাষ্ট্রের কাজের বাজারে যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন, তারা কাজের অনুমতি বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট পেতে পারেন। নতুন অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে H4 ভিসায় বসবাসকারীদের মধ্যে যাদের বয়স ২১ হয়েছে বা হতে যাচ্ছে, তাদের অনেকেই কানাডা বা ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, কারণ ওই দেশগুলোর ভিসা নীতি তুলনামূলক শিথিল। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য এখন বছরের পর বছর অপেক্ষা করতে হয়, যা তরুণদের অন্য দেশে বসবাসের সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য করছে।